তাহলে ইনফরমেশনগুলো আমরা এখানে পেয়ে গেছি। ইনফরমেশনগুলো অনেক ছোট আছে, 9 পয়েন্ট, এগুলোকে আমরা একটু বাড়ায় দিলাম, 10 ইজ ফাইন। তাহলে ইনফরমেশনগুলো এখানে কিন্তু বসানো হয়ে গেছে। কন্ট্যাক্ট আছে এখানে আমরা বসালাম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। এখন কাজটা হলো আমরা প্রতিটা ইনফরমেশন দুইটা করে বসাবো। এখানে একটা নাম্বার থাকতেছে, এখানে আরেকটা নাম্বার থাকবে, দুইটা নাম্বার আমরা এই জায়গাতে বসাবো। এরপরে এখানে একটা মেইল, এখানে আরেকটা মেইল, দুইটা মেইল থাকবে। যেহেতু আমাদের অনেকটা করে গ্যাপ আছে, যার কারণে আমরা এই কাজটা করতেছি। এখানে আমার অ্যাড্রেসটা আমার 2 লাইনের অ্যাড্রেস হবে, দুইটা লাইনে অ্যাড্রেস করে দেবো। যেমন ধরেন মোহাম্মদপুর, এটা আমরা শর্টকাট লিখছিলাম, এখানে আমরা মোহাম্মদপুর ফুলটাই লিখে দিচ্ছি। আর ঢাকাটাকে আমরা পরের লাইনে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এটাও কিন্তু 2 লাইন কাউন্ট হবে এখানে। এটাকে আমরা সেন্টার করে ফেলি এখানে, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এই দুইটার সেন্টার হবে এই যে ভার্টিক্যাল লাইন সেন্টার। ক্লিক করে দিলাম, চলে আসলো। এই দুইটাকে আগে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপরে এটাকে সিলেক্ট করে তারপরে ভার্টিক্যাল লাইন সেন্টার, এই দুইটাকে গ্রুপ, তারপরে এটার সাথে সিলেক্ট করে তারপর ভার্টিক্যাল লাইন সেন্টার। তাহলে সবগুলোই সেন্টার হয়ে গেছে। কন্ট্রোল জি দিব, এটা এবং এটাকে কন্ট্রোল জি দিব গ্রুপ, এটা এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে দিব গ্রুপ। এখন তিনটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট লাইনে ক্লিক করতে হবে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ডিস্ট্রিবিউট করে নেওয়ার পর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসলাম একটু, বাম দিকে যেহেতু আমার জায়গা আছে যথেষ্ট, বাম দিকে নিয়ে নিলাম একবারে গাইড বরাবর। তো এইখানে একটা জিনিস আছে, জিনিসটা হলো এটা এবং এটা এবং এটা, আমাদের যে আইকনগুলো আছে আইকনগুলো কিন্তু ঠিক জায়গাতে নাই। কারণ এটা লেফট সাইডে আছে কিন্তু এটা কিন্তু লেফট সাইডে নাই। তাহলে আমরা কি করতে পারি, এই তিনটাকে সিলেক্ট করে এটাকে আপেক্ষিক ধরে বা এটাকে মেইন ধরে আমরা এটাকে সেন্টার করে ফেলতে পারি। সেন্টার করলে তাহলে তিনটেই কিন্তু সেন্টারে চলে আসলো। এরপরে এগুলাকে সিলেক্ট করে এগুলাকে আমরা অ্যালাইন করে নিব লেফট অ্যালাইন। তাহলে লেফট অ্যালাইন করলে কাজ শেষ। তাহলে এটার সাথে এগেইন এটার সাথে গ্রুপ করে ফেলি, এটা এবং এটা গ্রুপ করে ফেলি, এটা এবং এটা গ্রুপ করে ফেলি। দ্যাটস ইট, আর কোনো কাজ কিন্তু এই জায়গাতে থাকলো না। তো এইখানে কিন্তু এটা খুব বেশি কাছাকাছি চলে আসছে, এই ইনফরমেশনগুলো খুব বেশি কাছাকাছি চলে আসছে, কারণ এটা একটু বড়। আমরা কি করব, আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টাইপগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে একটু রাইট সাইডে নিয়ে নিই। দ্যাটস ইট, তাহলে কিন্তু আমাদের গ্যাপ এখন ঠিকঠাক মনে হবে। তাহলে ইনফরমেশনও কিন্তু আমাদের বসানো এই জায়গাতে শেষ। এরপরে নিচের দিকে একটা প্যানেল আছে, খেয়াল করে দেখি এখানে একটা কালার প্যানেল ইউজ করা আছে। এটা এই পর্যন্ত, একদম এই পর্যন্ত একটা কালার প্যানেল ইউজ করা আছে। তাহলে এই কালার প্যানেলটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এইখান থেকে এই বরাবর আমরা একটা কালার প্যানেল ইউজ করে দিলাম, যেটা রেক্ট্যাঙ্গেল প্যানেল আর কি। বাস, এখন আমাদের ইমেজ বসানোর পালা। তাহলে ইমেজ বসাবো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল 3টা ইমেজ আছে। তাহলে এটা একটা সিটি ইমেজ। সুন্দর করে আমি এখন এখানে যেয়ে সুন্দর করে সার্চ করব গুগলে সিটি ইমেজেস। সিটি ইমেজ লিখে সার্চ করার পরে ইমেজে ক্লিক করলাম। ক্লিক করে আমাকে সিলেক্ট করতে হবে টুলস, কালার সিলেক্ট করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ওখানে বসাবো, যার কারণে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সার্চ করলাম। এই ইমেজটা বসাবো, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ। কপি করার পরে এটাকে আমি পেস্ট করে দিলাম। খেয়াল করে দেখি অনেক বড় হয়েছে ইমেজটা, এটাকে ছোট করে নিব, অল্টার শিফট ধরে ছোট করে নিলাম। তাহলে এটাকে বসাবো কোথায়, আমরা এই জায়গাতে। তাহলে অবশ্যই এখানে বসানোর পরে এটা যেহেতু সম্পূর্ণ ইমেজটা এই পেজের মধ্যে বসবে, এই জন্য আমাকে ইমেজটাকে বড় করে নিতে হবে এই পেজের সমান করে। পেজের সমান হয়ে যাওয়ার পরে ইমেজটাকে এখন পাঠাইতে হবে বাইরে, বাইরে সরি মানে পিছনে। তো পিছনে পাঠানোর পরে আমরা এটা এখানেও পাঠাইতে পারি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম, এখানেও নিতে পারি। আমাদের এখন এই শেপটাকে উপরে নিয়ে আসতে হবে ইমেজের উপরে। তাহলে শেপটাকে আমরা কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এরপরে ইমেজের উপরে বসানোর পরে দুইটাকেই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। খেয়াল করে দেখেন চলে আসছে। তো এই যে হাই রাইজ বিল্ডিংটা আছে এটাকে আমরা সেন্টার করতে যাচ্ছি, এই যে সেন্টার। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ইমেজটাকে আগে সিলেক্ট করব, তারপরে ডানে বামে সরানোর প্রয়োজন হলে সরাই নেব। এরপর আমরা কি করব, এই ইমেজটাকে সিলেক্ট করে আমরা আমাদের ডিজাইনের মধ্যে বসাবো। খেয়াল করেন এখন কিন্তু ইমেজটা চলে আসছে আমার ডিজাইনের সবার উপরে। ইমেজটা ঠিক জায়গাতে বসাই এবং ইমেজটাকে এখন
অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক করে দিই, খেয়াল করে দেখেন তাহলে ইমেজটা একদম পিছনে চলে গেছে, তার উপরে আছে এই শেপটা, তার উপরে আছে এই হোয়াইট কালারের শেপটা। তাহলে যে কোনো একটা শেপ আমাদের রাখতে হবে, যেহেতু এই শেপটা আমরা পরে নিয়েছিলাম এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের শেপ দরকার হচ্ছে এই যে হোয়াইট কালার। তাহলে হোয়াইট কালারটা এখানে আমরা কি করব, এটাকে নান করে দিব, এই যে স্ট্রোক কালারটা আছে এটাকেও নান করে দিব, তাহলে কিন্তু এখানে আমাদের এই ইমেজটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। এখন যেহেতু আমরা এই জায়গাতে আমাদের আগের অবস্থায় আসলাম, হোয়াইট কালারটা আমি এই জায়গাতে রাখছি, এবং যেহেতু আমি প্যাটার্ন ইউজ করতেছি আমি এই কালারের, তাহলে আমি এই শেপটার উপরে আমার এই অরেঞ্জ কালারটা এখানে নিয়ে আসবো। তাহলে অরেঞ্জ কালারটা আনার পরে স্ট্রোক কালারটা ব্ল্যাকটা বাদ দিয়ে দিলাম, শুধু অরেঞ্জ কালার এখানে আছে। অরেঞ্জ কালারটা সিলেক্ট রেখে অপাসিটিতে যেয়ে নর্মাল অপশনটাকে আমরা করে দিলাম মাল্টিপ্লাই। দেখবেন এই ধরনের একটা শেপ কিন্তু এই জায়গাতে আমাদের ইমেজের সাথে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে যদি এখানে কালার কম বেশি করার প্রয়োজন হয় কালার কম বেশি কিন্তু করে নিতে পারবো। তাহলে আমরা মোটামুটি 50% কালার রাখতেছি এই জায়গাতে, ইমেজের সাথে এটা ব্লেন্ড হয়ে গেছে একটা কালার। এরপরে এই যে এটা এবং এটা, এই কালারটাকে রাখবো আমরা সিমিলার ওয়েতে আইডোপার টুল দিয়ে এটার উপরে ক্লিক, এটাকে সিলেক্ট রেখে আইডোপার টুল দিয়ে এটার উপরে ক্লিক, এবং লগোটাকে এই জায়গাতে আমরা ইনক্রিজ করে নেব যেহেতু এখানে আমার যথেষ্ট জায়গা আছে। এবং এটার যে স্ট্রোক কালারগুলো দেওয়া আছে এটা সিলেক্ট এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করার পরে স্ট্রোক কালারগুলো আমরা এখান থেকে নান করে দিলাম, এখানে স্ট্রোক কালার কিন্তু প্রয়োজন নাই। এবং আমাদের যে লেখাটা আছে লেখাটা করে দিলাম এখানে ব্ল্যাক কালার, কারণ এখানে হোয়াইটের তুলনায় ব্ল্যাক কালারটা বেশি ফুটবে। তাহলে আমরা এটাকেও চাইলে ব্ল্যাক করে দিতে পারি। তাহলে কর্পোরেট ব্রোশিউর এই লেখাটা হয়ে গেছে এই জায়গাতে, এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে ফেললাম, এটা এবং এটা এই সবগুলোকে সিলেক্ট করে এগেইন সেন্টার করে ফেললাম। তাহলে এখানে কাজ আমাদের শেষ। এখন যেহেতু এই প্যানেলটা এবং এইটার কালার সেম, তাহলে এই প্যানেলটা এই প্যানেলটার কালার একই করে দিলাম। তো এখানে এটাকে আমাদের ইনক্রিজ করতে হবে একটু, এটাতে কিন্তু একটা স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারগুলো কিন্তু থাকবে না, এগুলো আমরা পরবর্তীতে তুলে দিব। তাহলে এখন আমাদের এই জায়গাতে আরেকটা ইমেজ নিয়ে আসা দরকার। তাহলে এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে আসবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইমেজ আমরা এগেইন সিলেক্ট করে এই ইমেজটাকে ওই জায়গাতে বসাবো। তাহলে কপি ইমেজ করার পরে কন্ট্রোল ভি দিয়ে এটাকে অল্টার শিফট দিয়ে এগেইন ছোট করে নিলাম। এবং যেহেতু আমাদের এবার ইমেজটুকু ছোট করতে হবে, হাফ করতে হবে, তাহলে এই পর্যন্ত হাফ রেখে এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আনার পরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, এই শেপটা এখানে বসিয়ে দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, আবার এই ইমেজটাকে এখানে নিয়ে যেয়ে বসাবো আমরা, খেয়াল করেন। তাহলে এই ইমেজটা এখন এই জায়গাতে ঠিক করে জুম করে এই জায়গাতে ঠিক করে বসালাম, বসানোর পরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন ব্যাক করে দেওয়ার পরে এখানে কিন্তু দুইটা শেপ আসছে, যে হোয়াইট কালারের যে শেপ দুইটা, এটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই শেপগুলো যদি আমাদের প্রয়োজন না হয় এই দুইটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব, কারণ আপাতত প্রয়োজন নাই। এখন এই লেখাগুলো তো এই জায়গাতে দেখা যাচ্ছে না, এবং এই ইমেজটাকে আমি আরও কালো করতে চাই, আরও একটু কম অপাসিটি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? এরপরে আমরা এই একটা রেক্টাঙ্গেল নিব, এই জায়গাতে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে একটা রেক্টাঙ্গেল নিলাম, রেক্টাঙ্গেল নেওয়ার পরে এই জায়গাতে আমরা ব্ল্যাক কালার করে দিলাম, ধরে নিলাম 80%। ব্ল্যাক করে দেওয়ার পরে অপাসিটি এটাকে করে দিব নর্মাল থেকে মাল্টিপ্লাই। খেয়াল করে দেখেন একটা ডার্ক ফিল কিন্তু আমরা এই জায়গাতে পাচ্ছি। এরপরে আমরা শুধু এই অংশটুকু সিলেক্ট করব, ইমেজ এবং হচ্ছে আমাদের যে উপরের যে ব্ল্যাক অংশটুকু নিচে এই দুইটা, তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পরে খেয়াল করে দেখেন এই টেক্সটগুলোকে আমার এখন হোয়াইট কালার করতে হবে, তাহলে আমরা এই কালারগুলোকে দেখতে পাবো। দ্যাটস ইট, আমরা কিন্তু এই জায়গাতেই সেম সিমিলার একটা ফিল কিন্তু এই জায়গাতে পাচ্ছি। এখানে যদি আরও আপনার টেক্সট বাড়ানোর প্রয়োজন হয় আপনি বাড়ায় নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এই অংশটাতে কিন্তু আমাদের কিছু লেখা আছে, উই আর ক্রিয়েটিভ লেখা আছে, এখানেও কিছু লেখা আছে। তাহলে উই আর ক্রিয়েটিভ যে লেখাটা আছে আমরা জাস্ট এটাকে এখান থেকে অল্টার ধরে কপি করি, কপি করার পরে এটাকে মাঝখানে রাখলাম, এবং যেহেতু এটা সেন্টার অ্যালাইন করতে হবে, সেন্টার অ্যালাইন করে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এখানে আমরা সুন্দর করে লিখবো উই আর ক্রিয়েটিভ, লিখলাম। লেখার পরে এখানে আমাদের টেক্সট তো আছেই, এটাকেও আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম।
অবশ্যই জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার, এটাকেও সেন্টার অ্যালাইন করার পরে এখানে একটা জিনিস নিচের দিকে আমাদের একটা কোড লেখা আছে, ধরে নিলাম এটা আমাদের এই কোডটাই এখানে লেখা আছে, এটাকে ছোট করে নিলাম, আরও ইনক্রিজ করে নিলাম ফন্টটাকে ইনক্রিজ করে নেওয়ার পরে এই কোডটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিয়ে আসবো। রেক্ট্যাঙ্গেলটা থাকবে স্ট্রোক কালার, তাহলে স্ট্রোক কালার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এটা আমরা কোড বিবেচনা এখন করতে পারি। তাহলে কোডটা যেহেতু বোল্ড আছে তাহলে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব টাইপ, চেঞ্জ কেস, আপার কেস সবগুলোই বড় হাতের লেখা। প্যারাগ্রাফটা আমরা আপাতত সেন্টার অ্যালাইন করতে পারি, এখানে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার না করলেও চলবে। এর নিচের দিকে যেই টাইপগুলো আছে এই টাইপগুলোকে আমাদের বাদ দিতে হবে, কিছু টাইপ বাদ দিতে হবে, কারণ এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে, এর কারণ হলো নিচের দিকে আরও টাইপ আছে, এই যে চলে গেছে। তো কোড কিন্তু এই জায়গায় আমার লেখা কমপ্লিট, এবং আমাদের এখন কাজ কি, আমাদের এখন কাজ হচ্ছে অন্যান্য ইনফরমেশনগুলো আপডেট করা যদি থাকে, আর ইমেজগুলোকে বসানো। তাহলে ইমেজ এই জায়গাতে একটা বসানো লাগবে, এখানে আরেকটা ইমেজ বসানো লাগবে, তাহলে এখানে ইমেজ বসানো লাগবে একজন কর্পোরেট মানুষের। তাহলে আমরা এখান থেকে সার্চ করে চলে যাব এখানে কর্পোরেট ম্যান লিখে সার্চ করলে এখানে কর্পোরেট ম্যান আমরা দেখতে পাবো। ইমেজের উপরে ক্লিক করে এরপরে আমাদের সাথে যে ইমেজটা যায় ওই ইমেজটা আমরা এখান থেকে নিলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করার পরে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এটাকে ছোট করে নিলাম, বসাইতে হবে এই জায়গাতে, বসানোর পরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই পর্যন্ত নিলাম। তাহলে ইমেজ যেহেতু এতটুকু আসতেছে আমরা এটাকে এখন কি করব, ডিলিট করে দেব পিছনের যে বক্সটা ছিল। এরপরে এই বক্সটাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে এইখানে আমার একটা গ্যাপ চলে আসলো, তাহলে গ্যাপটা আসুক কোনো অসুবিধা নাই, আমরা এটাকে আরও উপরের দিকে নিয়ে আসি। আর এগুলোর যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা আরও ইনক্রিজ করে দিয়ে ডিস্ট্রিবিউট অ্যালাইন করে ফেলি। দ্যাটস ইট, আমাদের আর কোনো এই জায়গাতে প্রবলেম নাই, এই জায়গাতে ইমেজ বসানো হয়ে গেছে। এখন আসি এটার নিচের দিকে একটা ইমেজ বসাইতে হবে। আমরা একটা অফিসের ইন্টেরিয়রকে এই জায়গাতে বসাবো, অফিস ইন্টেরিয়র। তো অফিস ইন্টেরিয়র লিখে সার্চ করি, অফিস ইন্টেরিয়র লিখে এই যে সার্চ করলাম, আসলো অফিস ইন্টেরিয়রটা এখানে আসলো। এটাকে ইউজ করতে পারি অথবা এটাকে ইউজ করতে পারি, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এরপরে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যেহেতু আমরা এই অংশটুকুতে আমরা কি ইমেজটা বসাবো, তাহলে এই অংশটুকু আমরা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই অংশটুকু আমরা বসাইতে যাচ্ছি অফিসের, দুইটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। এরপরে এই ইমেজটা বসাবো কোথায়, এই জায়গাতে শিফট ধরে এখানে নিয়ে আসি, ইমেজটাকে ঠিক জায়গাতে আমরা বসাবো জুম করে নিয়ে, অবশ্যই মাথায় রাখবো যেন গ্যাপ ট্যাপ না থাকে। এরপর এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এই যে হোয়াইট কালারটা আছে হোয়াইট কালারটাকে এগেইন আমরা এই ব্ল্যাকটার মতো করব, আমরা কি করব, আইডোপার টুল দিয়ে এই ব্ল্যাকটার উপরে একবার ক্লিক করব, দেখব এটাও এই ধরনের একটা ফিল এইখানে চলে আসছে। এরপর আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা হোয়াইট কালার করে ফেলবো, সবগুলোকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এবং এই জায়গাতে আমাদের যে বুলেট পয়েন্টগুলো টিকগুলো ইউজ করেছিলাম এই টিকগুলোকেও সিলেক্ট করে আমাদের হোয়াইট একটা স্ট্রোক কালার দিয়ে দিতে হবে। তো দ্যাটস ইট, মোটামুটি এইভাবে আমরা এখানে কিন্তু এটা নিতে পারলাম। তো এখানে আমরা যেটা ব্ল্যাক কালার ইউজ করছি, এই ব্ল্যাক কালারটাকে আমরা যদি একটু দেখি, এটা মাল্টিপ্লাই ইউজ করা হয়েছে ডাইরেক্ট। আমরা চাইলে এটাকে নর্মাল রেখে আমরা কিন্তু এটাকে 80% না দিয়ে 90 করে দিতে পারি, এবং এখান থেকে অপাসিটিটা কমিয়ে এটাকে এরকমও করতে পারি। অপাসিটি এটা কমিয়ে দিয়ে দিলাম 90%, তাহলে কালার 90%, অপাসিটি 90%। তাহলে এটা এবং এটার মধ্যে একটু পার্থক্য আসলো, খেয়াল করে দেখি। এটা মাল্টিপ্লাই করা আছে যার কারণে এরকম লাগতেছে, আমরা যদি মাল্টিপ্লাই না করি তাহলে কিন্তু এটা আমাদের এরকম লাগবে।
তাহলে এটাকেও 90% করে ফেলবো এবং অপাসিটি দিয়ে দিব 90%। এই যে এরকম লাগবে। তো মাচ বেটার, আগেরটার চাইতে এখন আমাদের টাইপগুলো আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিজিবল হচ্ছে। তাহলে এই কাজটাই আমরা এখন এই জায়গাতে করলাম। তাহলে এই যে আমাদের বুলেট পয়েন্টগুলো আছে, বুলেট পয়েন্টগুলোকে আমরা এখন কালার করার পালা। আমাদের ইনফরমেশন এখন অন্যান্য জিনিস বসানো শেষ, এখন আমরা কালার করব। এইগুলোকে সিলেক্ট করে আমাদের আইডোপার টুল দিয়ে এটার উপরে ক্লিক করলাম, এটা কালার হয়ে গেল। এরপরে আমাদের এই টেক্সটগুলোকে আমাদের হোয়াইট কালার করা দরকার। তাহলে এই সব টেক্সটগুলোকে সিলেক্ট করে আমরা হোয়াইট কালার করব। সিলেক্ট, দেন এটাকে বাদ, শুধু টেক্সটগুলোকে হোয়াইট। এবং আমাদের যে এখানে শেপগুলো আছে, শেপগুলো তো হোয়াইট হয়ে গেছে। তো আমরা কি করব, এটাকে আমরা সুইচ করে দিব, আর যেটা ব্ল্যাক হবে ব্ল্যাকটাকে নান করে দিব। দ্যাটস ইট। তাহলে এটাও কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এটাকে সিলেক্ট করে আমরা কি করব, স্ট্রোক কালারটা বাদ দিয়ে দিব। এইগুলোকে সিলেক্ট করে আমরা স্ট্রোক কালারটা বাদ দিয়ে দিব, কারণ এগুলোতে স্ট্রোক কালার থাকবে না। এরপর দেখি আর কোথায় কোথায় কালার দেওয়া আছে। নিচে আর কোথাও কালার নাই। বাম দিকে কোথাও কালার দেওয়া আছে, এখানে একটা আইকন দেওয়া আছে, রাইট? তাহলে এখানে আমরা একটা আইকন ইউজ করতে পারি। এখানে আমরা একটা আইকন শেপ ইউজ করলাম, আর রেক্ট্যাঙ্গেল শেপ, এটাকে একটু রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করে দিলাম। করে দেওয়ার পরে এখানে আমরা একটা আইকন বসাবো। তো ধরে নিলাম এই আইকনটা এই জায়গাতে বসবে। এটাকে দেওয়ার পরে আমরা ক্লিক অ্যান্ড অল্টার শিফট ধরে এটাকে বড় করে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। এটাকে আমরা হোয়াইট রাখতে পারি, ব্ল্যাক রাখতে পারি, আপনার যেটা সুবিধা আপনি এটা রাখতে পারেন। এখানে আছে এরকম, সেটাও করা যায়। এটাকে হোয়াইট রাখা আছে, আপনি হোয়াইট কালার করতে পারেন। এটাকে আমরা অরেঞ্জ কালার যেটা আছে এই কালারটা এখানে রাখলাম। এখন এই আইকনটা এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই দুইটাকে সিলেক্ট করে বাম দিকে বসানোর পরে এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার।